দেখ যে এক্সক্লেমেটরি ওয়ার্ড বা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যদি হোয়াট বা মাই গড যদি থাকে তাহলে রিপ্লেস বা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে কী হবে এক্সক্লেম উইথ সারপ্রাইজ মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে এক্সক্লেম উইথ তো কইটা প্রত্যেকটাই বুঝবে ঠিক আছে। তারপরে যদি হোয়াট বা মাই গড থাকে তাহলে কী বুঝবে সারপ্রাইজ। যদি ওয়াও বা হুরে বা হে যদি থাকে তাহলে কী বুঝবে জয়, এক্সক্লেম উইথ জয়। ওকে, যদি ওয়েল ডান বা ব্রেভও থাকে তাহলে কী বুঝবে এক্সক্লেম উইথ অ্যাপ্লস। ঠিক আছে, মানে কি প্রশংসা করা যাকে বলা। বা সরি থাকলে কি বুঝবে এক্সক্লেম উইথ রিগ্রেট। তারপর হচ্ছে যেমন পু বা ননসেন্স বা ফাই বা এটা বাংলা কি যে ঘৃণা বা তিরস্কার বোঝাতে গেলে কি বুঝবে এক্সক্লেম উইথ কন্টেম্পট। ওকে, তাহলে কি বোঝা গেল যদি আশ্চর্য বা হাইরানি বুঝায় তাহলে কি বুঝবে সারপ্রাইজ। যদি খুশি বা প্রসন্নতা বুঝায় তাহলে কি বুঝবে এক্সক্লেম উইথ জয়। ওকে, তারপর প্রশংসা করা যদি বুঝায় তাহলে কি বুঝবে অ্যাপ্লস। তারপর আফসোস ক্ষেত্রে এক্সক্লেম উইথ রিগ্রেট। ঘৃণা বা তিরস্কার বোঝাতে গেলে কি বুঝবে কন্টেম্পট, এক্সক্লেম উইথ কন্টেম্পট। দেখ 6 নাম্বার কি আছে যে অলস বা ও বা এইচ যদি থাকে মানে কি দুঃখ শোক বুঝায় তাহলে কি হবে এক্সক্লেম উইথ সরো বা দুঃখ বুঝাতে গেলে কি বুঝবে সরো। যদি হাউ এইচ ও ডাব্লিউ হাউ থাকে তাহলে কি বুঝবে মানে সারপ্রাইজ বা রিগ্রেট। ঠিক আছে, এটা কি যে আমার হাইরানি বুঝাতে গেলে কি বুঝবে সারপ্রাইজ বা রিগ্রেট। যেমন হচ্ছে ও এইচ ও যদি থাকে তাহলে কি বুঝবে এক্সক্লেম উইথ, হ্যাঁ হাইরানির ক্ষেত্রে এক্সক্লেম উইথ কি সারপ্রাইজ বুঝবে বা সরো বুঝবে। ঠিক আছে, আর যেমন এখানে উদাহরণটা কেমন আছে যে রাজ সেড যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই যে হুররে আছে তাহলে হুররে থাকলে কি বুঝবে এক্সক্লেম উইথ জয়। এই যে দেখ রাজের জন্য কি লেখা আছে রাজে, এবার এই স্যাডের বদলে কি বুঝবে এক্সক্লেম উইথ জয়। ঠিক আছে, যদি এখানে যদি যেমন অলস থাকে বা ও বা দুঃখজনক বুঝায় তাহলে কি বুঝবে সরো বুঝাবে। ঠিক আছে, এক্সক্লেম উইথ সরো লিখতে হবে। ওকে, আর তারপরে ইনভাইটেডের জন্য কি বুঝবে দ্যাট বুঝবে। তারপর কি বলছে যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এই যে আমরা কি ম্যাচটা জিতেছি তাহলে এই উইটাকে মানে রাজ মানে এখানে আরও হয়তো ওর সাথে আছে তারা কী হবে যে তারা মানে জিতেছি তাহলে উইর জন্য কী হবে দে। ঠিক আছে, দে আর হ্যাভের জন্য এখানে পাস্ট হ্যাড যেহেতু স্যাড আছে তাহলে পাস্ট টেন্সের জন্য কী বুঝবে হ্যাড। তাহলে দে হ্যাড যা আছে তাই অন দ্য ম্যাচ। ওকে, বুঝতে পারা গেছে। ওকে।